ফাইনালি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আগামী ১লা জুন থেকেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, যেটা অফিসিয়াল গভর্নমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে, যেটা আপনাদের সামনে আমি খুলে রেখেছি। এবং সাথে সাথে এই যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন প্রসেস, যাদের লক্ষ্মীর ভান্ডারের নাম ছিল তাদের কিভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হবে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ধাপ 1 ধাপ 2 এভাবে কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে। আমি আপনাদের A to Z জানাবো, তার আগে আমরা দেখে নিই যে নোটিশে কী কী বলা হয়েছে বা নিয়ম কানুন কী দিয়েছে। তো নোটিশটা বের হয়েছে 19/5/2026। তো 19 তারিখেই এই নোটিশ পাবলিশ করা হয়েছে। পরিষ্কার করে বলছে যেখানে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ করা হলো, বা মান্থলি যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 3,000 টাকা করে দেওয়া হবে, হেল্প করা হবে প্রত্যেক মহিলাকে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলেছে। এবং এজ লিমিট কিন্তু করে দিয়েছে। আমরা অনেকেই ভাবছিলাম 18 বছর থেকে, অনেকেই ভাবছিলাম 21 বছর থেকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 60 বছরের মধ্যে শুধু সেই সব মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু পাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে অনেক কিছু নিয়ম রয়েছে। ধরুন গভর্নমেন্ট আন্ডারটেকিং, আপনি যদি কোনো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা যে কোনো সংস্থার সাথে কাজের সাথে যুক্ত থাকেন, স্যালারি পান, তাহলে কিন্তু আপনি এটার যোগ্য হবেন না, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে আরও একটা নিয়ম বলছে, সেটা হচ্ছে আপনি যেন কোনো ইনকাম ট্যাক্স পে না করেন, তাহলে কিন্তু পাবেন না। ধরুন আপনি ইনকাম ট্যাক্স দেন, আপনার ইনকাম 12 লাখের উপরে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটার যোগ্য হবেন না, বা আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না, করলেও রিজেক্টেড হয়ে যাবে। যাই হোক, তারপরে যদি আমরা দেখি এই যে 3,000 টাকা দেওয়া হবে সেটা কিন্তু ডিবিটি, যেটা আমি প্রথম থেকেই আপনাদের বলে আসছি যে গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্টের যত পেমেন্ট হয় বেশিরভাগই কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। এবার দেখা যাচ্ছে রাজ্য সরকারও কিন্তু সেই পথেই হাঁটছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি, যেটা আধার সিডিংয়ের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের বলেছি। এখানে পরিষ্কার করে বলছে যে ডিবিটির মাধ্যমে আপনাদের আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই 3,000 টাকা চলে যাবে 1 জুন 2026। এখানে পরিষ্কার ক্লিয়ারলি কিন্তু বলেছে। আর এখানে পরিষ্কার করে এটাও বলছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরে টাকা পাচ্ছিলেন, আপনার ভোটার লিস্ট থেকে কোনো প্রকার নাম ডিলিট হয়নি, তাহলে আপনাদের পুনরায় কিন্তু আর আবেদন করার দরকার নেই। এখানে সরাসরি আপনাদের নাম কিন্তু মনে করুন এই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে চলে আসবে, বা তাদের ডেটাবেসে কিন্তু থাকবে। যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে এসআইআর ফলে, তাহলে আপনারা টাকা পাবেন না। বা যাদের মনে করুন বর্তমানে ট্রাইব্যুনালে মনে করুন ভেরিফিকেশন চলছে, তারাও কিন্তু টাকা পাবেন না, কারণ ডিলিট হওয়ার পরে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে অপেক্ষা করতে হবে, বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেনও, এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু পজ হয়ে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আরও বলা হয়েছে, কি বলা হয়েছে, যে নতুন করে সবাই তো আর লক্ষ্মীর ভান্ডার পেতো না, কেউ কেউ আছে নতুন করে এখন অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এখানে ডেট বলেছে যে 1 জুন থেকেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম, মানে কবে থেকে ইফেক্টিভ হচ্ছে, সেটা হচ্ছে 1 জুন 2026, যেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি দেওয়া হবে। কোনো রকম অফলাইন নয়, কোনো রকম ক্যাম্প নয়, কোনো রকম কোনো সংস্থাতে গিয়ে নয়, কোনো রকম অফিসে গিয়ে নয়, আপনারা বাড়িতে বসে নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এটা নতুনদের জন্য, যারা মনে করুন লক্ষ্মীর ভান্ডার পেতেন না, নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য এটা হলো। এই কিন্তু টোটাল বিষয় এখানে বলেছে। আরও অনেক কিছু বলেছে যেগুলো আর আমাদের দরকার নেই, আমরা এটা দেখে নিলাম। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আগামী মাসের 1 তারিখে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব মহিলারা মনে করুন যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এখন তারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন। যারা 1700-1500 পেতেন, সেটা কোনো ফ্যাক্টর নাই, জেনারেল বা SC STর কোনো ব্যাপার নেই, এখানে সকলেই কিন্তু 3,000 টাকা পাবে। হয়ে গেল, তাহলে নোটিশের কাজ আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসি যে ভেরিফিকেশান কিভাবে করা হবে। দেখুন, ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ধাপ 1 তথ্য অনুসন্ধান করা হবে, এবং ধাপ 2 আবেদনকারী তথ্য নির্বাচন করবে। এবার আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে প্রথমে ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপরে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সঠিক তথ্য প্রদান করলে আবেদনকারী তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন, সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল, তাহলে প্রথমত আপনাকে ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এগুলো সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পরে আপনার ব্যাংকের যে লাস্ট 4টা সংখ্যা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা, সেটা দিয়ে যখনই সার্চ করবেন, তখনই কিন্তু যদি সঠিক হয়ে থাকে বা আপনার নাম ওখানে থেকে থাকে, তাহলে কিন্তু সরাসরি এখানে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল সেখানেও কিন্তু শো করে যাবে, কারণ তারা ডেটাটা অলরেডি লক্ষ্মীর ভান্ডার থেকে নিয়ে রেখেছে, তাই না? আচ্ছা, হয়ে গেল।
তারপরে এখানে কি বলছে দ্বিতীয় ধাপে, সেটা বলছে আবেদনকারী তথ্য নির্বাচন। সার্চ বাটনে ক্লিক করার পর আবেদনকারী তথ্য তালিকায় প্রদর্শিত হবে, অর্থাৎ যখনই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করবেন তখন দেখাবে আপনার নাম বা আরও অনেকগুলো, সেই লাস্টে যদি ওরকম আরও কারো কাছাকাছি থাকে ধরুন আপনার 332 আছে, তাহলে সেক্ষেত্রে অনেকের কিন্তু লাস্টে 331 থাকবে, তো এইরকম কাছাকাছিগুলো কিন্তু শো করতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে, সংশ্লিষ্ট আবেদনকারী তথ্য যাচাই করে আপডেট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার সঠিক নামটা সিলেক্ট করে আপনাকে আপডেট বাটনে ক্লিক করতে হবে। যখনই আপডেট বাটনে ক্লিক করবেন এরপর আবেদনকারীর বিস্তারিত তথ্য ও ভেরিফিকেশন পেজ ওপেন হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যেমন দেখতাম ডিটেলস কিন্তু খুলে যেত, সেই রকম কিন্তু সমস্ত ডিটেলস খুলে যাবে। হলো। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ধাপ 3তে বলা হয়েছে তথ্য যাচাই ও ভেরিফিকেশন সম্পূর্ণ। এবার কিন্তু দেখুন আপনাদের তথ্য অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডিটেক্ট করে নিয়েছে, আপনার ডেটা কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র আপনি ভেরিফিকেশনটা সম্পূর্ণ করে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, আবেদনকারীর প্রদর্শিত তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করছেন এবং আপনার যে আবেদন অলরেডি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সেটার যে তথ্য এখানে রয়েছে সঠিকভাবে কিন্তু নির্ণয় করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন বানাম রয়েছে, আধার কার্ডে যেমন বানাম রয়েছে, আপনার মনে করুন প্রত্যেকটা ডকুমেন্টে যে বানামটা রয়েছে এই পোর্টালেও যেন সেই বানামটাই থাকে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার নামটা মনে করুন বর্তমানে পেন্ডিং থাকতে পারে বা টাকা না ঢুকতে পারে। তাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম রয়েছে, যেমন স্পেলিং রয়েছে, সেই রকম যেন আধার কার্ডেও থাকে, সেই রকম যেন এই পোর্টালও এন্ট্রি থাকে। যদি এন্ট্রি ভুল থাকে অনেকে কিন্তু টাকা পাবে না, ডিবিটির সাথে কিন্তু টাকা যাবে না, বা আধার কার্ডের সাথে মনে করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিল নেই বা নামের মিল নেই, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবে না, মিসম্যাচ কিন্তু দেখাবে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো করে যাচাই করবেন। আচ্ছা, এরপর আধার নাম্বার এবং ইপিক নাম্বার প্রদান করতে হবে, এইখানেই হচ্ছে মূল কাজ। আধার নাম্বার প্রদান করলেন, যখনই ভোটার কার্ড নাম্বার প্রদান করবেন যদি আপনারটা ডিলিটেড হয়ে থাকে তাহলে পরবর্তী প্রসেস আপনার জন্য আর এগোবে না, কেননা আপনার নাম বর্তমানে ডিলিটেড রয়েছে, তাহলে আপনি পাওয়ার যোগ্য নয় বর্তমানে। পরবর্তীতে যদি উঠে যায় তাহলে আপনি অবশ্যই আবার পেয়ে যাবেন। হলো। আচ্ছা, প্রয়োজনীয় আধার ও এপিক নম্বর ছবি আপলোড করতে হবে। আপনাদের যে মনে করুন ভোটার কার্ড আর আধার কার্ড, সেটাও কিন্তু স্ক্যান করে সে জেপিজি বা পিএনজি বা জেপিইজি সর্বোচ্চ 200 কেবির মধ্যে আপনাকে আপলোড কিন্তু দিতে হবে। আচ্ছা, হয়ে গেল। এরপর নিচের তথ্যগুলি নির্বাচন করতে হবে, কি ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে যুক্ত কিনা সেটা কিন্তু দেখতে হবে। আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএর অধীনে আবেদন জমা করেছেন, হ্যাঁ কি না সেটাও বলতে হবে। আচ্ছা, আমার জানা অনুযায়ী প্রদত্ত তথ্য সঠিক এবং তথ্যগুলি সঠিক, তাহলে চেক বাটনে টিক। আচ্ছা, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কথা বলছে যে আপনার জ্ঞান অনুযায়ী এই তথ্যগুলো সমস্ত তথ্য সঠিক রয়েছে, সেটা আপনি অ্যাগ্রি করছেন। আচ্ছা, যদি কোনো তথ্য আপনি ভুল দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু না হতে পারে। আচ্ছা, সব তথ্য সঠিক থাকলে সম্মতিসূচক বক্সের টিক চিহ্ন দিয়ে এবং সাবমিট আপনাকে করতে হবে, অর্থাৎ অ্যাগ্রি বা যে রয়েছে মনে করুন টিক বক্স রয়েছে সেখানে টিক দিয়ে সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হলে আবেদনকারী স্ট্যাটাস সিস্টেমে আপডেট হবে বা আপনার স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। এই হচ্ছে টোটাল বিষয় বা টোটাল অন্নপূর্ণা যোজনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু বলা হচ্ছে। যখনই 1 তারিখে এই পোর্টাল দেওয়া হবে আমি আপনাদের A to Z লাইভ করে দেখাবো যে কিভাবে কি করতে হবে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, শুধু ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে ভিডিওকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন কিভাবে A to Z আপনারা ভেরিফিকেশন করতে পারেন। এবার ভেরিফিকেশন করার পর আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু 3000 টাকা ঢুকতে শুরু করবে। তাই তাড়াহুড়া করে ভুল কিন্তু করতে যাবেন না, ভিডিওর অপেক্ষা অবশ্যই করবেন। একটা ভিডিও দেখে আপনারা করলে নির্ভুলভাবে আপনাদের তথ্য আপডেট করতে পারবেন আর টাকা পেতে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।